আসসালামু আলাইকুম। ভিডিওর শুরু থেকে আপনাদের সবাইকে আপনাদের সবার প্রতি আবেদন রইল, প্যালেস্টাইনি আমাদের মুসলমান ভাই বোন এবং শিশু তাদের দোয়ার জন্য আপনাদের কাছে আবেদন রইল। আমাদের মাঝ থেকে আমাদের কাছে এমন কিছু নাই, আমাদের কাছে দোয়াটাই ছাড়া আর কিছু করার নেই। এই সেই আল-আকসা, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাত সওয়াব আল্লাহ আপনার আমল নামায় লিখে দেন। এই সেই মসজিদ যেখান থেকে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে সফর করেছিলেন। এই সেই আল-আকসা, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমার যেন আল-আকসার আশেপাশে কবর হয়। এই সেই আল-আকসা মসজিদ নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছিলেন কিয়ামতের আগে 6টি ঘটনা ঘটবে। তার ঘটনার মধ্যে একটি ঘটনা হচ্ছে যে মুসলমানরা এই আল-আকসা বিজয় করবেন। মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই আল-আকসা বিজয় করছেন এবং ওনার বিজয়ের পর আবার মুসলমান থেকে হাতছাড়া হয়ে যায়। পরবর্তীতে আবার মুসলমানদের হাতে আসে এবং মুসলমানদের হাতে আসলেও এই ইয়াহুদিরা চতুর্পাশে ঘেরাও করে রাখে তাদের এই পবিত্র স্থানে। মুসলমানদেরকে নামাজ পড়তে তাদের বাধা বিঘ্ন দিচ্ছেন এবং এখন যুদ্ধ যেটা হচ্ছে সেটাই বোঝা যাচ্ছে যে আবার মুসলমানদের বিজয় হবে, মুসলমানরা এখান থেকে আবার শাসন করবে সারা পৃথিবী। এই সেই মসজিদ আল-আকসা, যেই মসজিদের উদ্দেশ্যে সওয়াবের উদ্দেশ্যে সফর করা জায়েজ আছে। পৃথিবীতে এমন 3টি মসজিদ আছে যাদের উদ্দেশ্যে সফরের উদ্দেশ্যে জায়েজ, ভ্রমণ করা জায়েজ এবং পৃথিবীতে এমন কোনো মসজিদ বা কবর নাই যে তার উদ্দেশ্যে সফরের উদ্দেশ্যে যাবেন। কিন্তু 3টি স্থান আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন, মসজিদুল হারাম, মসজিদুল নববী এবং আল-আকসা। এই 3টা মসজিদে গেলে আল্লাহ তাআলা আপনার সওয়াবের উদ্দেশ্যে যাবেন এবং অনেক অনেক ফজিলত আছে এখানে, সেটা আর পৃথিবীর আর কোনো স্থানে নেই। এই আল-আকসা যে মসজিদে সফর করলে আল্লাহ তাআলা আল্লাহর নিজ হাতে এই মুসলমানদেরকে সওয়াব লিখে দেন, এই পবিত্র স্থান এবং মূল্যবান স্থান। যার কারণে আজকে এই মূল্যবান স্থান মুসলমানরা একটা সময় সারা পৃথিবী শাসন করবেন এবং বিজয় অর্জন করবেন, সেটা ওরাও জানে, ইহুদিরা জানে মুসলমানরা সত্যের পথে আছে, ওরা ব্যভিচার এবং অত্যাচারের পথে, মিথ্যার পথে আছে। যার কারণে আজকে তারা তাদের অত্যন্ত নিকৃষ্ট এবং তাদের ঘৃণিত, লজ্জাজনক ঘৃণার ভাষা নেই, ওই সমস্ত নিয়ে আজকে পৃথিবীতে তাদের দুনিয়াকে তাদের মনে করছে জান্নাত মনে করছে। তারাতে আসলে তারা জাহান্নামে যাবে, সেই রাস্তা একদিন তারা বুঝবে, তারা ধ্বংস হবে এই পৃথিবীতে। আসুন আমরা ফিলিস্তিনের সকল মুসলমান ভাই বোনদের জন্য মন থেকে দোয়া করি সবাই। ওকে, আসসালামু আলাইকুম।